টান টান উত্তেজনা শেষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে ভিপি পদে জয়ী হয়েছেন ছাত্র শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী রিয়াজুল ইসলাম। বাংলাদেশের ৬৯% মানুষ বিএনপিকে ভোট দিতে ইচ্ছুক। এই খবরটি বিভিন্ন নিউজ এবং সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে যে বাংলাদেশের মানুষ নাকি ৬৯% মানুষ চায় বিএনপিকে ভোট দেওয়ার জন্য। আসলে বাস্তবতা কি বলে? বাস্তবতা কি বিএনপিকে মানুষ ভোট দিতে চায়? বাংলাদেশে যে কটা বিশ্ববিদ্যালয় ছিল সব কটাতে নির্বাচন হয়েছে, যেখানে ছাত্র শিবিরের প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হয়েছে। আর ছাত্র দলের প্রার্থীরা যারা বিপি প্রার্থী ছিল একজনও জয় হতে পারে নাই, সব কটা বিপুল ভোটে পরাজয় বরণ করছে। তো বিএনপির লিডার এতদিন দেশে ছিল না, এখন তিনি দেশে আছেন। দেশে থাকার পরও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হলো, যেখানে ছাত্র দলের প্যানেলের বিপি প্রার্থী রাকিব বিপুল ভোটে পরাজয় বরণ করছে। মানে লিডার থাইকেও পরাজয়। তাহলে বাংলাদেশের মানুষ কি এতই বেকুব? মানে বাংলাদেশের মানুষ কি বুঝে না? তাদের কি বিবেক নাই? আসলে বিভিন্ন নিউজে দেখাচ্ছে বিএনপি এগিয়ে আছে, কিন্তু বাস্তবতায় বিএনপি অনেক পিছিয়ে আছে। বিএনপিকে মানুষ ভোট দিতে চায় না তাদের এই কুকর্মের কারণে। কারণ জিয়ার আদর্শ বলে, কিন্তু বর্তমানে যে দলটা, ওই দলটার মাঝে কোনো আদর্শই নাই, মানে নেতাই নাই, আদর্শ থাকবো কই থেকে? এই একটা বছরে মানুষজন দেখছে মানে বিএনপির অবস্থা কি। তারা ক্ষমতা ছাড়াই যা করছে, যদি ক্ষমতায় আসে তাহলে যে কি করবে বাংলাদেশের সাধারণ মানুষ তা বুঝে গেছে। বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়তে যেখানে ছাত্র শিবিরের প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হয়েছে, ওরা কি বুঝে না? ওরা তো জানে না, ওরা দেখে না। ওরা দেখে বুঝে জানে এবং সজ্ঞানেই মানুষ ছাত্র শিবিরকে সমর্থন করে। কারণ বাংলাদেশ আর দুর্নীতি মানে দেখতে চায় না। ঘুষখোর, দুর্নীতি, মারামারি, হত্যা বা হত্যার মানে বিচার হয় না, এগুলো বাংলাদেশের মানুষ দেখতে চায় না। বাংলাদেশের মানুষ এখন একটু পরিবর্তন চায়। মানে তারেক রহমান কিছুদিন আগে আপনি একটা বক্তব্যের মধ্যে বলছিল যে ওদেরকে যাদের কথা আপনারা বলতেছেন তাদেরকে মানুষ ৭১ দেখছে। মানে তাদেরকে মানুষ ৭১ দেখছে। কেন? আমরা তো ৭১ দেখি নাই, আমরা তো ৯১তে দেখছি। ৯১তে আপনারা বিএনপির তারা এই জামাতকে সাথে নিয়ে সরকার গঠন করছেন। তখন কি জামাতের নেতারা ব্যস্ত থেকে আসছিল? ৯৬তে আওয়ামী লীগ এই জামাতকে সাথে নিয়ে সরকার গঠন করছে। আবার ২০০১ সালে বিএনপি এই জামাতকে সাথে নিয়ে গঠন করছে, মন্ত্রী পরিষদ পর্যন্ত গঠন করছে। তখন তারা কি ব্যস্ত থেকে আসছিল? এই জামাতে যখন বিএনপির সাথে থাকে তখন এক একজন ওলি আল্লাহ ফেরেস্তা হয়ে যায়, আর যখন বিএনপির সাথে না থাকে তখন হয়ে যায় মুনাফেক, রাজাকার, যুদ্ধ অপরাধী। এই হচ্ছে ওদের মানে বিচার মানি তাল গাছটা আমার। ঠিক আছে, বিএনপির অবস্থা হচ্ছে এমন। তো বাস্তবতা বিএনপিকে অনেক দূরে ঠেলে দিয়েছে এই বিগত ১.৫ বছরের পরিস্থিতির কারণে। কারণ ৫১ মানে এই যে আওয়ামী লীগ থাকা অবস্থায় বিএনপি যতটা নির্যাতিত হয়েছিল, আওয়ামী লীগকে এই এনসিপির নেতারা, উঠতি বয়সী ছাত্ররা, ইয়াং জেনারেশনেরা এবং সব ধরনের পেশার মানুষেরা পালাতে বাধ্য করার পরে বিএনপির চরিত্র পাল্টে গেছে গা, মানে গর্ত থেকে বাইরে আসছে। তারা যা উশৃঙ্খল, চাঁদাবাজি, এমন কোনোখানে বাদ নাই যে টেন্ডারবাজি, চাঁদাবাজি এরা করে নাই। এই হচ্ছে একটা অবস্থা। তো বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। বাংলাদেশের মানুষ বিএনপিকে ভোট দিতে চায় না। বাংলাদেশের মানুষ চায় এখন পরিবর্তন এবং দাঁড়িপাল্লায় ভোট দিতে চায়। কারণ বাংলাদেশ চায় এখন নতুন কিছু। এই বিএনপি আসুক, আওয়ামী লীগ আসুক, এই জামাতকে সবসময় রাজাকার ট্যাগ দিয়ে তাদেরকে দামিয়ে রেখেছে। কিন্তু এখন তার ওই পরিস্থিতি নাই। খাট্টা আমল, ব্রিটিশ আমল এখন আর নাই। এখন মানুষ বুঝে, জানে এবং মানুষের মাথার মধ্যে জ্ঞান চলাচল করে, যে কারণে তারা বিবেক খাটিয়ে এবার নির্বাচনের মাধ্যমে ১২ই ফেব্রুয়ারি দেখিয়ে দেবে যে বাংলাদেশের মানুষ কি চায়। জয় হবে এবার দাঁড়িপাল্লাই।